আজকে আমরা প্রায় এমএস ওয়ার্ডের শেষের দিকে চলে আসছি। আজকে আমরা যেই মেনুটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এমএস ওয়ার্ডের রিভিউ মেনু। হ্যাঁ, তো আমরা এই ভিডিওতে কি কি শিখবো তার একটা সামারি আমরা প্রথমেই দেখে নেই। তার ভিতরে প্রথমটা হলো প্রুফিং সাবমেনু। এই যে প্রুফিং সাবমেনু এর ভিতরে কি কি শিখবো, স্পেলিং এন্ড গ্রামার চেক, তারপরে থিসিস শিখবো, দেন ওয়ার্ড কাউন্ট। এরপরে যেই মেনুটা আমরা শিখবো সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজের ভিতরে আমরা দুইটা জিনিস, একটা হচ্ছে ট্রান্সলেট আর একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এরপর আমরা এখান থেকে কমেন্ট শিখবো, এই যে কমেন্ট। তারপরে ট্র্যাকিং, এই যে এখানে দেখেন ট্র্যাকিং আছে, ট্র্যাকিং সাবমেনু। এখানের ভিতরে অনেক কিছুই আছে, ট্র্যাক চেঞ্জ আছে, অ্যাকসেপ্ট, রিজেক্ট, প্রিভিয়াস, নেক্সট, অনেক কিছুই আছে। তারপর আমরা শিখবো হচ্ছে কম্পেয়ার, এই যে কম্পেয়ার। ঠিক আছে, এরপরে শিখবো প্রোটেক্ট। ঠিক আছে, মানে প্রোটেক্ট মানে হচ্ছে আমরা এই ডকুমেন্টটাকে কিভাবে সুরক্ষা দিতে পারি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা যে সাবমেনুটা দেখব সেটা হচ্ছে প্রুফিং, মানে হচ্ছে এই রিভিউ মেনুর সাবমেনু। প্রথমটাই হচ্ছে আমাদের প্রুফিং সাবমেনু। এখানে তিনটা টুলস আছে, একটা হচ্ছে স্পেলিং অ্যান্ড গ্রামার চেক। ঠিক আছে, তো এইটা দিয়ে আমরা কি করি, মূলত আমরা যে ডকুমেন্টটা এখানে লিখলাম তার ভিতরে কোনো স্পেলিং মিস্টেক আছে কিনা কিংবা গ্রামাটিক্যাল এরর আছে কিনা এইগুলো দেখব। তো এই গ্রামার অ্যান্ড স্পেলিং চেক করার জন্য আমি এখানে আগে থেকে একটা প্যারাগ্রাফ লিখে রাখছি, যেখানে কিছু মিস্টেক আমি আগে থেকেই করে রাখছি যাতে করে বোঝাতে সহজ হয়। তো আমি এই প্যারাগ্রাফটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি হচ্ছে এই যে স্পেলিং অ্যান্ড গ্রামার এই টুলসটাতে ক্লিক দিলাম। তো আমি প্যারাগ্রাফটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে হচ্ছে আমরা এই যে প্যারাগ্রাফটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে স্পেলিং অ্যান্ড গ্রামার চেক এটাতে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আমরা এই পাশে দেখব এই যে রং ওয়ার্ডটা আমরা দেখতে পাচ্ছি। তো এইখানে তার কারেকশন আমাদের দেওয়া আছে। তো এইখান থেকে আমি যদি এটাতে ক্লিক দেই তাহলে ওই ওয়ার্ডটা, মানে এই ওয়ার্ডটা কারেকশন হয়ে মানে সঠিক ওয়ার্ডটা চলে আসবে। এরপরে প্রসেসিং যে জিনিসটা, এটাও হচ্ছে আমরা স্পেলিং মিস্টেক করেছি, যার কারণে এইখানে সে আইডেন্টিফাই করছে। করার পরে এখানে সে সাজেস্ট করতেছে। তো এখান থেকে আমি এটাতে ক্লিক দিলাম। দেওয়ার পরে দেখব যে এটা স্পেলিং ঠিক হয়ে গেছে। সেমভাবে আমরা প্রত্যেকটাকে কি করে দেব, ঠিক করে দেব। এখানে কিছু গ্রামাটিক্যাল এররও ছিল যেগুলো আমি কারেকশন করে দিয়েছি। তো আপনারাও একটা ডকুমেন্টে যদি কোনো স্পেলিং মিস্টেক কিংবা হচ্ছে আপনার যদি গ্রামার নিয়ে কোনো ত্রুটি থেকে থাকে সেটা এভাবে করে কারেকশন করে নিতে পারবেন। তো এটা হচ্ছে প্রথম টুল, আমাদের এই যে স্পেলিং অ্যান্ড গ্রামার যে টুলসটা, এটার কাজ। তারপরে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে এই যে থিসিস। মানে থিসিস মানে বুঝেন তো, যারা হচ্ছে ইউনিভার্সিটি লেভেলে পড়ে বা যারা একটা কোনো একটা বিষয়ে বিস্তর গবেষণা করে পিএইচডি করে, তারা মূলত এই থিসিস নিয়ে কাজ করে। ঠিক আছে, তো থিসিসের কাজ কি, আমি যদি কোনো একটা ওয়ার্ডের একদম বিস্তর গবেষণা চাই তখন কি করব, ওই ওয়ার্ডটা থিসিসে দিয়ে দেব। ঠিক আছে, যেমন আমি এইখানে একটা ক্লিক দিলাম, দেওয়ার পরে এখানে একটা ওয়ার্ড লিখলাম। কি লেখা যায়, ধরুন হচ্ছে এই ইনসার্ট। ঠিক আছে, এন্টার দিলাম। দেখেন ইনসার্ট রিলেটেড যতগুলো ওয়ার্ড হতে পারে, অ্যাড করা, ইনক্লুড করা, তারপরে ইনক্লোজ করা, অ্যাপেন্ড করা, হ্যাঁ এরকম যত কিছু হতে পারে সব কিছু আপনাকে এখানে দিয়ে দিবে। ঠিক আছে, এই হচ্ছে থিসিসের কাজ। আর এরপরে আছে কি ওয়ার্ড কাউন্ট, মানে আমাদের এই ডকুমেন্টে কয়টা পেজ আছে, কয়টা ওয়ার্ড আছে, কয়টা স্পেস আছে, সব কিছুই আমরা দেখতে পাবো। আমি যদি এখানে ক্লিক দেই, সরি প্রথমবারে আমাদের হচ্ছে এই যে ডটটা এটা সিলেক্টেড ছিল, যার কারণে আমাদের কাজটা ঠিক মতো হয়নি। তো এখন আমরা হচ্ছে এটা ডিসিলেক্ট করলাম, করার পরে কার্সরটা পেজের বা ডকুমেন্টের যে কোনো জায়গায় রাখার পরে আমরা এখানে ওয়ার্ড কাউন্টে ক্লিক দিব। দিলেই আমরা দেখতে পাবো এখানে পেজ আছে কয়টা, তারপরে হচ্ছে ওয়ার্ড আছে কয়টা, ক্যারেক্টার আছে কয়টা, হ্যাঁ, তারপরে উইথ স্পেস, স্পেস সহ কয়টা আছে, তারপরে আপনার প্যারাগ্রাফ কয়টা আছে, ঠিক আছে, লাইন কয়টা আছে, সব কিছু আপনি এখানে আশা করে বুঝতে পেরেছেন। তারপরে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ সাবমেনু। ল্যাঙ্গুয়েজে আমরা কি আছে, প্রথমে যে টুলসটা আছে সেটা হচ্ছে ট্রান্সলেট। ট্রান্সলেট মানে একটা ল্যাঙ্গুয়েজকে আপনার হচ্ছে অনুবাদ করা আরেকটা ল্যাঙ্গুয়েজে, যেমন ইংলিশ থেকে বাংলা করব, তাইলে আমাদের কি করতে হবে, ট্রান্সলেট করতে হবে, ঠিক না? তো এই ট্রান্সলেটটা আমরা কি করি, আমরা হচ্ছে একদম সহজভাবে করলে গুগল ট্রান্সলেটরে যাই, আবার হচ্ছে মোবাইলে অনেক ডিকশনারি আছে সেখানে যাই, তো ওখানে আমাদের আরও সহজ হয়। এখানে আসলে দেখব ট্রান্সলেট সিলেকশন, মানে যতটুকু আমি সিলেক্ট করব সেটা ট্রান্সলেট করবে, তারপর ট্রান্সলেট ডকুমেন্ট। এখানে যদি ক্লিক দেই, দেখেন সে ট্রান্সলেট করতেছে। এখানে আমরা হচ্ছে কোন ল্যাঙ্গুয়েজে সে ট্রান্সলেট করবে এইটা আমরা এখান থেকে বলে দেব।
তো এখানে দেখেন আমরা যদি উপরের দিকে যাই এখানে দেখতে পাবো যে বাংলা, হ্যাঁ, বাংলাতে দিয়ে এখানে দিব কি ট্রান্সলেটে ক্লিক দিব। দেওয়ার পরে দেখেন এখানে যে ইংলিশ প্যারাগ্রাফটা ছিল সেটা সম্পূর্ণ কি করে দিয়েছে আমাদের হচ্ছে বাংলায় করে দিয়েছে। যেখানে দেখেন নিচেও একটা প্যারাগ্রাফ ছিল এটাও আমাদের বাংলায় করে দিয়েছে। আমরা আবার চাইলে হচ্ছে এই যে রিভিউতে যে এটাকে ট্রান্সলেট থেকে আমরা এখানে কি করতে পারি পুরোটা ইংলিশ করে নিতে পারি। দেখেন এখানে যদি আমরা এখান থেকে ইংলিশ সিলেক্ট করে ট্রান্সলেটে দেই তাহলে দেখব পুরাটা কি হয়ে গেছে ইংলিশ হয়ে গেছে। এইভাবে করে আমরা হচ্ছে কি করব একটা যে মানে ডকুমেন্টকে সম্পূর্ণভাবে ট্রান্সলেট করতে পারবো একটা ভাষা থেকে আরেকটা ভাষায়। এরপরে এখানে আসে ল্যাঙ্গুয়েজ প্রিফারেন্সে আমরা এসে কোনো কাজ করব না, কারণ হচ্ছে এইখান থেকে যদি আমি কোনো একটা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দেই, কথার কথা আমি চাইনিজ ল্যাঙ্গুয়েজ করে দিলাম, এখন এই জিনিসটা আমাকে খুঁজে পেতে অনেক কষ্ট করতে হবে, যার কারণে এখানে এসে আমরা কোনো ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করব না, ডিফল্টভাবে যেরকম ইংলিশ থাকে সেরকম ইংলিশই রেখে দেব। ঠিক আছে, এখন আমরা পরের স্টেপে যাব, সেটা হচ্ছে কমেন্ট সেকশন। কমেন্ট সেকশন মানে একটা ডকুমেন্ট লেখার পরে আপনার হচ্ছে টিচার বা অন্যান্য কেউ বা আপনি নিজেই লিখে রাখলেন যে কোনো একটা মন্তব্য লিখে রাখলেন আর কি। এই প্যারাগ্রাফের লাস্টে আমি বললাম যে এই প্যারাগ্রাফটা আমার অনেক ভালো লাগছে, তো আমি একটা কমেন্ট করে লিখলাম যে ভেরি ওয়েল। ঠিক আছে, এই যে এখানে দেখেন ভেরি ওয়েল লেখা চলে আসছে। আপনি যদি চান নিচের দিকে এসে এই যে ওয়ার্ড কাউন্ট এইখানে এসে হচ্ছে আপনার ভালো লাগে নাই সেই জন্য একটা মন্তব্য করবেন, তাহলে এখান থেকে নিউ কমেন্টে ক্লিক দিলেই আরেকটা কমেন্ট চলে আসবে। তো এখানে আমাদের ভালো লাগে নাই, ধরেন আমি বাংলিশে মেরে দিলাম ভালো লাগে নাই। ঠিক আছে, এভাবে করে আমি লিখে রাখলাম কমেন্টটা। ঠিক আছে, এখন কথা হচ্ছে এখানে যে আমরা কমেন্টগুলো লিখছি এইগুলো দেখাই যাচ্ছে। আপনি চাইলে এটাকে হাইডও করতে পারেন, যেমন হচ্ছে এখানে যে শো কমেন্টস আছে না, এটাকে ডিসেবল করে দিলে এটা আর দেখাবে না, শুধুমাত্র এরকম একটা আইকন দেখাবে যাতে করে বুঝতে পারেন যে হচ্ছে আপনি এখানে একটা হচ্ছে কমেন্ট করেছেন। এখানে ক্লিক দিলে ওই কমেন্টটা দেখতে পাবেন। ঠিক আছে, এই তো। এখন আপনি তো একটা ডকুমেন্টে অনেকগুলো কমেন্ট করতে পারেন। এখানে একটা কমেন্ট করলেন কথার কথা, তারপরে এইখানে আরেকটা কমেন্ট করলেন, হ্যাঁ, এরকম অনেক কমেন্ট আপনি করতে পারেন। তো এই কমেন্টগুলোকে নেভিগেট করার জন্য মানে একটা কমেন্ট থেকে আরেকটা কমেন্টে যাওয়ার জন্য আপনাকে কি দিছে, এই যে এখানে দুইটা বাটন দিছে, একটা নেক্সট দিছে আর একটা প্রিভিয়াস দিছে। ঠিক আছে, আমি ধরেন হচ্ছে একদম প্রথম কমেন্টে চলে আসলাম, এটাকে ক্লিক দিয়ে দেখতেছি, তারপরের কমেন্ট কি আছে দেখার জন্য আমাকে কি করতে হবে, এখানে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এই যে ভালো লাগে নাই এখানে চলে আসলাম, তারপরে নেক্সটে দিলে আবার পরেরটাতে যাবে। আবার যদি আপনি চান উপরেরটাতে যাবেন বা তার আগেরটাতে যাবেন, তখন কি করবেন, এই যে প্রিভিয়াসে দিবেন। তার মানে বুঝতেছেন পরে আগে পরে কীভাবে হচ্ছে আপনি কমেন্টগুলোকে নেভিগেট করবেন। ঠিক আছে, তো এই কমেন্ট সেকশনে আরেকটা জিনিস আছে, আপনি হচ্ছে কমেন্টগুলোকে ডিলিট কিভাবে করবেন, সেটা যদি আপনি চান যে একটা কমেন্ট ডিলিট করবেন সেটাও করতে পারবেন, আবার যদি এক ক্লিকে সব কমেন্ট ডিলিট করতে চান সেটাও করতে পারবেন। তো এখানে এই যে ডিলিট অপশনে আসবেন, আসার পরে দেখেন শুধু ডিলিট যেটা আছে সেটাতে যদি প্রেস করি তাহলে কি হবে, আমি যেই কমেন্টটা সিলেক্টেড আছি সেটাই ডিলিট হবে। আর যদি চান ডকুমেন্টে যতগুলো কমেন্ট আছে সবগুলো ডিলিট করবেন, তখন এই যে ডিলিট অল কমেন্টস ইন ডকুমেন্ট এটাতে ক্লিক দিবেন। তো প্রথমে আমরা একটা কমেন্ট কীভাবে ডিলিট করবো সেটা দেখি। ডিলিট কমেন্টে ক্লিক দিলাম, ওই উপরের প্রথম কমেন্টটা যেটা আমি সিলেক্ট করেছিলাম সেটাই ডিলিট হয়ে গেছে। এখন আপনি যদি চান যে ডকুমেন্টে যত কমেন্ট আছে সবগুলো আপনি ডিলিট করে দিবেন, তখন এই যে এখান থেকে ডিলিট অল কমেন্টস ইন ডকুমেন্ট এটাতে ক্লিক দিবেন, দেখবেন সব কমেন্ট হাওয়া হয়ে গেছে। ঠিক আছে, এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ট্র্যাকিং। ট্র্যাকিং মানে হচ্ছে আপনার ওই যে কোনো ফোন হারায় গেলে ট্র্যাক করা হচ্ছে তার লোকেশন বের করে, আবার গাড়ি হারায় গেলে সেটারও জিপিএসের মাধ্যমে সেটা হচ্ছে আমরা খুঁজে পেতে পারি। তো এই ক্ষেত্রে এই যে ডকুমেন্ট দেখতেছেন, এই ক্ষেত্রে আপনি এই ট্র্যাকিংয়ের কাজ কি, তাই না? এই ট্র্যাকিংয়ের কাজ হচ্ছে এখানে দেখেন ট্র্যাক চেঞ্জ নামক একটা টুলস আছে, যখন আপনি এই জিনিসটা এনেবল করে এখানে কিছু অ্যাড করবেন, তখন ওই জিনিসগুলো মার্ক করে রাখবে। ঠিক আছে, যদি বিশ্বাস না হয় আমরা করেই দেখি। আমি এখান থেকে যে ট্র্যাক চেঞ্জ এইটাকে হচ্ছে এনেবল করলাম, করার পরে কি করলাম, এখানে নতুন করে একটা ওয়ার্ড দিলাম। কি দেওয়া যায়, ধরেন হচ্ছে গুড, হ্যাঁ,
দেওয়ার পরে এই পাশে দেখেন একটা লেফট সাইডে রেড সাইন দেখাচ্ছে, দেখতেছেন? আমি যদি এই লাইনে আসি, এই লাইনে এসে যদি একটা কিছু লিখি, ধরেন হচ্ছে ম্যাঙ্গো লিখলাম, এই দেখেন এই লাইনের বাম পাশেও একটা জিনিস দেখাচ্ছে। এখন এই যে দুইটা জিনিস আমি অ্যাড করলাম, এগুলোকে আমি রাখবো নাকি রাখবো না? হ্যাঁ, মানে হচ্ছে ওই যে মেয়েদেরকে যেরকম হচ্ছে কেউ একজন প্রপোজ করলে সে চাইলে হচ্ছে অ্যাকসেপ্টও করতে পারে, আবার চাইলে রিজেক্টও করতে পারে। তো সেই রকমই এখানে দুইটা টুলস দিছে, একটা হচ্ছে অ্যাকসেপ্ট আর একটা হচ্ছে রিজেক্ট। এখানে আবার দুইটা আপনার বাটন দিছে, একটা হচ্ছে প্রিভিয়াস আর একটা হচ্ছে নেক্সট। ঠিক আছে, এই যে প্রিভিয়াসে দিলে আগেরটাতে আসবে, নেক্সটে দিলে পরেরটাতে যাবে। তো এইগুলো আমরা নেভিগেট করার পরে কোনটা রাখবো কোনটা রাখবো না, এটা হচ্ছে আমরা দেখে অ্যাকসেপ্ট অ্যান্ড রিজেক্ট করবো। ধরেন হচ্ছে প্রিভিয়াস মানে প্রথম যে জিনিসটা আছে গুড, এই গুড জিনিসটাকে আমরা কি করব, এই যে এখান থেকে প্রিভিয়াসে আসলাম, এই যে গুড জিনিসটা যখন মার্ক হয়েছে তখন আমরা চাইলে এটাকে অ্যাকসেপ্টও করতে পারি, আবার রিজেক্টও করতে পারি। তো অ্যাকসেপ্টের ভিতরে অনেক কিছু আছে, অ্যাকসেপ্ট দিস চেঞ্জ, এটা দিলে কি হবে, এইটাকে রেখে দিবে। আর যদি উপরেরটা দিই অ্যাকসেপ্ট অ্যান্ড মুভ টু নেক্সট, মানে এটা অ্যাকসেপ্ট করার পর পরের কোন চেঞ্জটা আছে সেটাতে চলে যাবে। ঠিক আছে, তো আমি এখান থেকে প্রথমটাই দিলাম, অথবা আপনি চাইলে সরাসরি এখানে এসে ক্লিক দিলেই পরেরটা চলে যাবে। যে এটা আমরা চেঞ্জ করছি, এটাই সে মার্ক করে দেখাচ্ছে। তো আমি চাই এটা রাখবো না, মানে আমার ভালো লাগে না, এটা আমি রাখবো না, সেজন্য আমি এখান থেকে রিজেক্ট করে দিলাম। ঠিক আছে, দেন দেয়ার আর নট কমেন্ট ট্র্যাক চেঞ্জ ইন ইউর ডকুমেন্ট, মানে এখানে আর কোনো আমি চেঞ্জ করি নাই, এটা এনাবল করার পরে এটাই আমাকে ওয়ার্নিং দিচ্ছে আর কি। দেন ওকে দিলাম, শেষ। এখন বুঝতে পারছেন মানে এই ট্র্যাকিংয়ের কাজ কি? আশা করি বুঝতে পারছেন। দেন আমরা হচ্ছে এটাকে ডিসেবল করে দেব। ডিসেবল করে দিয়ে আমরা পরের ধাপে যাব। পরের ধাপটা হচ্ছে আমাদের এই যে কম্পেয়ার, মানে দুইজনের মধ্যে কম্পেয়ার। ওই যে বান্ধবীরা যখন ঘুরতে যায় তখন হচ্ছে এই তুই বেশি সুন্দর না আমি বেশি সুন্দর, আবার যদি ছেলেরা ঘুরতে যায় এই তোর গার্লফ্রেন্ড ভালো না আমার গার্লফ্রেন্ড ভালো, এরকম হচ্ছে অনেক কিছু তারা কম্পারিজন করে। তো এখানে দুইটা ডকুমেন্টের মধ্যে আপনার কি কি মিল আছে কি কি মিল নাই এগুলো কম্পেয়ার করার জন্য আমরা কি করতে পারি, এখানে কম্পেয়ারে যেয়ে এই যে প্রথম যে জিনিসটা কম্পেয়ার, দুইটা ডকুমেন্ট কম্পেয়ার করবে। এই যে এখানে আমরা দুইটা ডকুমেন্ট দিব, এই পাশে দিব অরিজিনাল ডকুমেন্ট, অ্যান্ড কোনটার সাথে আমরা কম্পেয়ার করব সেটা হচ্ছে রিভাইজ ডকুমেন্ট হিসেবে এখানে দিয়ে দেব। তো প্রথমে আমি এই জায়গায় ক্লিক করলাম, মানে এই যে ফোল্ডার আইকন, এখানে ক্লিক করার পর আমরা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ডকুমেন্টটা কি করে দেব, সিলেক্ট করে দেব। কথার কথা এই যে ইন্ডেক্সিং নামের যে হচ্ছে ইন্ডেক্সিং নামের যে ফাইলটা আছে এটাকে আমি সিলেক্ট করে এখান থেকে ওপেনে ক্লিক দিলাম। ওপেনে ক্লিক দেওয়ার পরে দেখবেন এখানে সেই ফাইলটা সিলেক্ট হয়েছে, অ্যান্ড ডান পাশে আরেকটা ক্লিক দেওয়ার পরে আমরা হচ্ছে আরেকটা ফাইল দিব, মানে এইটা তো প্রথমটাতে দিছি, এরপরে আরেকটা দিব এটার সাথে। ধরেন হচ্ছে কোথায় আছে কাস্টম টেমপ্লেট, এখানে নাই। তো আমি যদি ডেস্কটপে যাই, যাওয়ার পরে এখানের ভিতরে এই যে ধরেন হচ্ছে এখান থেকে পার্ট 3 দিয়ে দিলাম, দেন ওপেন। এখন দুই পাশে দুইটা ফাইল আছে, দেন আমরা এখান থেকে কি করব, ওকে দিব। ওকে দেওয়ার পরে দেখেন কি ঘটলো, এটা হচ্ছে আপনার রিভাইজ করছে সে, মানে দুইটা ডকুমেন্টের মধ্য থেকে সে কি করলো, রিভাইজ করে দেখতেছে আর কি। হ্যাঁ, এখন কম্পেয়ার করার পরে যা দেখতেছে, সে দেখতেছে এখানে মিল নাই, সেজন্য এখানে একটা রেড মার্ক দিয়ে দিয়েছে। হ্যাঁ, এখানেও মিল নাই, এটাও রেড মার্ক দিয়ে দিয়েছে, মানে এই ডকুমেন্টের সাথে এই ডকুমেন্টের, এই যে এটা হচ্ছে আমাদের অরিজিনাল ডকুমেন্ট যেটা হচ্ছে ইন্ডেক্সিং নামে দিয়েছিলাম, তারপরে যেটা রিভার্স দিয়েছিলাম সেটা হচ্ছে এইটা। তো আপনি যদি খেয়াল করেন এইখানে আমরা সরাসরি অন্য কিছু দিয়েছি, মানে এখানে প্যারাগ্রাফ আছে, কিছু টেবিল আছে, আবার এখানে শেপ নিয়ে কাজ করা হয়েছে, তারপরে স্মার্ট আর্ট নিয়ে কাজ করা হয়েছে, চার্ট নিয়ে কাজ করা হয়েছে। এই জন্য এই ডকুমেন্টে কী করছে, সব রেড মার্ক দিয়ে দিয়েছে, মানে সে কম্পেয়ার করে দেখতেছে যে এখানে কোনো কিছুই মিল নাই। বুঝতে পারছেন? এই হচ্ছে কম্প্যারিজন। তো আমি কম্প্যারিজনটা ক্লোজ করে ডোন্ট সেভ দিলাম, দেন আমি আগের জায়গায় চলে আসছি। এখন আমরা রিভিউ মেনুর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা সেটা আমরা শিখব। ইম্পর্টেন্ট বলতে এটা খুবই কার্যকর আর কি। ধরেন আপনি কষ্ট করে এই ডকুমেন্টটা লিখলেন, লেখার পরে আপনি কম্পিউটার ওপেন রাখা অবস্থায় কিংবা হচ্ছে ডকুমেন্ট লেখার পরে আপনি হচ্ছে ল্যাপটপ বা কম্পিউটারটা খোলা রেখে আপনি চলে গেলেন কোনো একটা কাজে, চা খাইতে বা বিড়ি খাইতে, কোনো একটা জায়গায় চলে গেলেন। যার পরে হচ্ছে এখানে বাসায় এসে দেখেন যে আপনার ডকুমেন্টের মানে একদম নাজেহাল অবস্থা করে রাখছে, মানে আপনার বাচ্চা হতে পারে বা অন্য কেউ হতে পারে, যে হচ্ছে এখানে অনেক কিছুই চেঞ্জ করে দিয়েছে। তো এখান থেকে বাঁচার জন্য আপনি কি করবেন, এই যে রেস্ট্রিক্ট এডিটিং, মানে রেস্ট্রিকশন করে যাবেন যে এখানে কেউ এডিট করতে পারবে না। ঠিক আছে, এখানে শুধু আমার এই খবরদারি চলবে।
সেই জন্য আমরা কি করব, এই ডকুমেন্টটা ওপেন থাকা অবস্থায় এই যে রেস্ট্রিক্ট এডিটিংয়ে ক্লিক দিব। দেওয়ার পরে এখানে দেখেন রেস্ট্রিক্ট এডিটিং নামক একটা প্যানেল চলে আসছে। আসার পরে এখান থেকে 1 এবং 2 এই দুইটা চেকবক্স দেওয়ার পরে এখান থেকে কী করবেন, এই যে 3 নম্বরে এসে ইয়েস স্টার্ট ইনফোর্সিং প্রোটেকশন এখানে ক্লিক দিলে এরকম একটা মডেল আসবে। এখানে আপনি পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিই, 4টা দিলাম। দেওয়ার পরে আমরা কি করব, এখান থেকে ওকে প্রেস করব। ওকে প্রেস করার পর আমরা যদি এখানে চাই, ধরেন আমি টাইপ করতেছি, এখন হচ্ছে এই যে কিবোর্ড থেকে, কিবোর্ড দেখা যায়, এখান থেকে আমি টাইপ করতেছি। তো আমরা যদি এডিট করতে চাই তখন আমাদের কি করতে হবে, ধরেন কথার কথা আপনি হচ্ছে এটা কেটেই দিলেন। এখন কি করবেন, আপনি হচ্ছে এখান থেকে এসে ধরেন হচ্ছে এডিট করতে চাইলেন, যখনই এডিট করতে চাবেন তখন এই জিনিসটা আসবে। আসার পরে এখানে একটা বাটন থাকবে স্টপ প্রোটেকশন, হ্যাঁ, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে পাসওয়ার্ডটা চাচ্ছে, যেই পাসওয়ার্ডটা আপনি হচ্ছে এই যে এনফোর্স প্রোটেকশন দেওয়ার সময় হচ্ছে দিয়েছিলেন, সেই পাসওয়ার্ডটা আপনার মনে রাখতে হবে। এটা দিয়েই একমাত্র আপনি এই ডকুমেন্টটা এডিটেবল করতে পারেন। সেই জন্য আমি আমার পাসওয়ার্ডটা হচ্ছে আমার মনে আছে, সেটাই আমি দিয়ে এখান থেকে ওকে প্রেস করব। কথার কথা আমি হচ্ছে ভুল পাসওয়ার্ড দিলাম, কথার কথা 4টা জায়গায় আরেকটা দিয়ে দিলাম, দেন ওকে দিলাম। দেখেন দি পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট, মানে পাসওয়ার্ড ভুল। তাইলে পাসওয়ার্ডটা সঠিক থাকতে হবে। তো আমি যখন এখান থেকে সঠিক পাসওয়ার্ডটা দিয়ে ওকে দিব, দেখেন এখন এসে আপনি চাইলে এখানে এডিট করতে পারেন। হ্যাঁ, তো আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এই পর্যন্তই, আজকের বলতে এই ভিডিওটা এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার দেখা হবে।